সাহিত্য চর্চায় মশগুল করতে সারা বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলন বারাকপুরে। স্মার্টফোনের যুগে লেখালেখি কিংবা গল্পের বই পড়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যুব সমাজ। মাঠে খেলাধুলো ছেড়ে স্মার্টফোনে গেম খেলতে আসক্তি বেড়েছে কচিকাঁচা ও তরুণদের। তাই নতুন প্রজন্মকে গল্পে, কবিতা ও সাহিত্য চর্চায় মশগুল করতে সারা বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগ নিয়েছে বারাকপুর রিডিং অ্যান্ড টেক্সট বুক লাইব্রেরি। উক্ত লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগে আগামী 21শে ডিসেম্বর আয়োজিত হতে চলেছে সারা বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলন। বুধবার সাংবাদিক বৈঠকে উক্ত লাইব্রেরির সম্পাদক ইন্দ্রজিৎ মজুমদার বলেন, বাংলার 50 জন প্রথম সারির সাহিত্যিকদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে। হারিয়ে যাওয়া সংস্কৃতিকে সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে। সম্মেলনে হাজির থাকবেন কবি অধ্যাপক সুবোধ সরকার থেকে শুরু করে গোলাম রসুল, সৈয়দ হাসমাত জালাল, সৌম্যজিৎ আচার্য সহ বিশিষ্ট জনেরা। সেদিন মহিরুহ নামক পত্রিকার মোড়ক উন্মোচন হবে। আমাদের মূলত আমরা আগামী 21শে ডিসেম্বর সারা বাংলার বুকে যে সকল সাহিত্যিক যারা লিখছে এই মুহূর্তে বা আগে লিখেছেন, এরকম 50 জন প্রথম সারি সাহিত্যিকদের নিয়ে একটা সম্মেলনের আয়োজন করেছি। এছাড়া তার সাথে বাংলার বুকে বিভিন্ন হারিয়ে যাওয়া আমাদের বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, সেইগুলো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে, সম্ভবত না আমরা ব্যারাকপুরেই প্রথম, অনেক কিছুই হয় কিন্তু একটা নতুনের স্বাদ মানুষকে দিতে চলেছি। যে পরিস্থিতিতে এত সুন্দর একটা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আমরা ব্যারাকপুর রিডিং অ্যান্ড টেক্সট বুক লাইব্রেরি আগামী 21শে ডিসেম্বর দুপুর 2:30 থেকে আমরা এই মহৎ আয়োজন আমরা করেছি। উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় কবি সুবোধ সরকার মহাশয়, উপস্থিত থাকবেন সৈয়দ হাসমাত জালাল, যিনি স্টেটসম্যানের ডিরেক্টর এবং বিখ্যাত কবি, উপস্থিত থাকবে সৌম্যজিৎ আচার্য, এই মুহূর্তে দেশ পত্রিকায় কবিতার লেখা বেরোয়। এছাড়া গোলাম রসুল ভদ্রলোক, তিনিও এই প্রথম সারির দেশ পত্রিকায় লেখেন। এরকম প্রচুর মানুষ এই আমাদের এই আয়োজনে তারা উপস্থিত থাকবে। এটা হবে হচ্ছে আমাদের সামনে যে খুব রিনাউন্ড প্লেস দুর্গাবাড়ি, নোনা বারোয়ারি যে ওয়েলফেয়ার সোসাইটি দুর্গাবাড়ি নামে পরিচিত, সেই প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আপনারা আমাদের এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করুন এবং বাংলার সাহিত্য, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আপনারা এগিয়ে আসুন এবং এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুন, এটাই বলব। অপরদিকে লাইব্রেরির কার্যকরী সভাপতি তারক দাস বলেন, বর্তমান প্রজন্ম ক্রমশই মোবাইলে বুঁদ হয়ে পড়েছে। লাইব্রেরিতে এসে বই পড়ার আগ্রহ অনেকটাই কমেছে। সেদিকে নজর রেখে নতুন প্রজন্মকে সাহিত্য চর্চায় এগিয়ে আসার আহ্বান করছি। ব্যারাকপুর রিডিং অ্যান্ড টেক্সট বুক লাইব্রেরি একটা দীর্ঘদিনের লাইব্রেরি। আমাদের ওইদিকে একটা পুস্তক ওপেনিং হবে, যেটা আমাদের অনেকদিন কথা ছিল। তার সাথে সাথেই যে সাহিত্য সম্মেলন, এই সম্মেলনকে ঘিরে এলাকার মানুষকে যে সাহিত্য চর্চা এবং সাহিত্য নিয়ে মানুষের কাছে যে একটা, আজকের দিনে মানুষ এই যে মোবাইল বা এতে আকৃষ্ট হয়ে যে লাইব্রেরি মুখ বা পড়াশোনা, এর থেকে একটু বিমুখ হচ্ছে। আগে আমরা কি দেখতাম, পুজোর সময় পুজোর সংখ্যা বেড়ে, সেইগুলো এখন ঠিক মতন মানে মানুষের কাছে গেলে পাওয়াও যাবে না। মাসিক দেশ থেকে শুরু করে যে সমস্ত বইগুলো আমরা ছোটবেলায় শিক্ষা থেকে শুরু করে বেতালের গল্প এইসব ছিল, সেটা একটা লাইব্রেরির কাছে, যে আজকে সারা পশ্চিমবঙ্গেই লাইব্রেরিগুলোকে অবস্থা খুব খারাপের দিকে, সেইখানে আমরা খুব সাকসেস এবং আমরা খুব এই যে আমাদের এই লাইব্রেরি ব্যারাকপুর রিডিং অ্যান্ড টেক্সট বুক লাইব্রেরি, এখানে খালি গল্পের বই ছাড়াও যে স্টুডেন্টদের পড়াশোনা হয়, তারপরে পড়াশোনা করানো হয় সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এডুকেশনাল হাব এখানে হয়। তার মধ্যে বাংলা তথা ব্যারাকপুরের মানুষকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করা, মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান। এবং এইখান থেকেই আমরা মনে করি
আগামী দিনে আমাদের ব্যারাকপুর থেকে বাংলার পথ দেখাবে। একটা সময় ছিল যে বাংলা আজকে যা করবে আগামী দিনে ভারতবর্ষ তাই করবে। আমরা এটাকে ইনস্ট্যান্ট বলতে পারি যে আগামী দিন ব্যারাকপুর যা বলবে বাংলা তাই বলবে।